হ্যালো বাংলাদেশি ইঞ্জিনিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিও শুধুমাত্র ইঞ্জিনিয়ার ভাইদের বলছি, কিন্তু এটা একটা মজার ভিডিও। আমি আপনাদের নলেজটাকে শেয়ার করার জন্য এর আগে কখনো আমি এই বিষয় নিয়ে ভিডিও করিনি, ইচ্ছা করে করিনি। তো আজকে আপনাদেরকে জন্য একটা ভিডিও করব। আমারও একটা আনন্দের সংবাদ। গত মাসে গত মাসে আমি একটা পারমিট সেট বা একটা ড্রয়িং পারমিট, মানে আমেরিকার যে ড্রয়িং গুলো করে পৌরসভায় বা কাউন্টি, বা আমাদের যেমন রাজুকে জমা দিতে হয়, পৌরসভায় জমা দিতে হয়, ওরকম ইউএসএ তে কাউন্টিতে জমা দিতে হয়। তো আমি ড্রয়িংটা করে দিয়েছি। এটা বলার উদ্দেশ্য এই কারণে যে আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইরা বলেন যে এখান থেকে কি ড্রয়িং করা যায়, কনসালটেন্সি করা যায়, রিমোট জব করা যায়, আসলেই করা যায়, সত্য কিনা মিথ্যা কিনা, আমরা করতে পারবো কিনা। তো আজকে আপনাদের পর্দা একদম ফাঁস করে দিচ্ছি। মানে অন্যদের ভিডিও বললে, অন্যরা যেভাবে ভিডিও বলে যে এই ভিডিওতে আমরা শিখাবো আপনাকে কিভাবে কোটি টাকা ইনকাম করা যায়, তো আমি এই ভিডিও ওইভাবে বললে বলা যায় যে এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে, দেখাবো কিভাবে এখান থেকে একটা ইউএস এর ড্রয়িং করে মানে পারমিশন পাওয়া যায়, পারমিট পাওয়া যায়। তো আমাদের কাছে এটা আমি এর আগে কখনোই ইয়ে করিনি এই নিয়ে। ড্রয়িংটা মনে হয় সম্ভবত 700-র উপরে, আমাদের 720 বা 30 এই রেঞ্জে চলতেছে। মানে এর আগে 720-21টা ড্রয়িং পাস হয়ে গেছে, করছি আমার লাইফে আমরা পুরো ইউএসএ তে। এটা হয়তো 731 বা 32 বা 25-26 এরকম হবে, আমার মনে নাই, তবে রেঞ্জটা এরকম। তো আমি দেখাচ্ছে, স্ক্রিনটা শেয়ার করে দেখাই যে ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, আজকে পাঠাইছে, অ্যাপ্রুভ হয়েছে, এবং আমি ড্রয়িংটা কবে করে দিছি সেটাও আপনি দেখেন। তারপরে কিভাবে কি জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি স্ক্রিনটা শেয়ার করে। সাথেই থাকবেন, খুব মজার ভিডিও হতে যাচ্ছে। যারা পৃথিবীটাকে চিনতে চান, যারা দুনিয়াকে চিনতে চান, তাদের জন্য এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে আর কি। দেখেন, বিল্ডিংটা হচ্ছে এরকম বিল্ডিং। আপনারা জানেন ইউএসএ তে বিল্ডিং গুলো হয় এরকম। সামনে একটা সুইমিং পুল আছে, একটা ফেন্স ডেক আছে, একটা সুন্দর পিছনে পার্টিও আছে, একটা হাউস আছে। তো যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। এই ধরনের বিল্ডিং নিয়ে আমরা রেগুলারলি এই ধরনের বিল্ডিং এর সবকিছু করে করে থাকি। তো এই বিল্ডিংটার আমি যে ড্রয়িংটা তাকে করে দিয়েছিলাম, তো এই বিল্ডিংটাতে আমি যেটা করে দিয়েছিলাম, ড্রয়িংটা আমি বের করি আপনাদেরকে। আমি পুরো ড্রয়িংটা আপনাদেরকে হয়তো দেখাবো না, অল্প একটু দেখাবো। পুরো জিনিসটাকে প্রাইভেসির কারণে দেখানো যাবে না, হয়তো ব্লার করা থাকবে। আপনারা শুধু দেখেন, এটা ম্যাসন, ওহাইও। ওহাইও মানে ওহাইও একটা অঙ্গরাজ্য। আপনাদের জানেন যে ওহাইও অঙ্গরাজ্য। এখানে মোটামুটি আমরা যারা চিনি, ট্রাম্পের ভোটাররা বেশি থাকে, আর তা আপনার রিপাবলিকানরা বেশি থাকে। তবে এটা তর্ক বিতর্ক আছে। ওহাইও ওহাইও অঙ্গরাজ্যে এটা বিল্ডিংটা। আমি যেটা বলার চেষ্টা করতেছি, আমি শিটটা ওপেন করে নিই, একটু সময় দিবেন। আচ্ছা। হুম। জি। তাহলে যেটা হচ্ছে যে এটা ওহাইও অঙ্গরাজ্যের একটা বিল্ডিং। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এইটাকে যদি আমি এই প্রপার্টি অ্যাড্রেসটা দিয়ে যদি সার্চ দিই, তাহলে বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন। জাস্ট গুগলে 1 মিনিট আপনাদের বিল্ডিংটা দেখাই নিয়ে আসি। একটু আগে দেখাইলাম, তারপর একটু বিল্ডিংটা দেখাই নিয়ে আসি। আপনারা এখানে বলতে পারেন যে বিল্ডিং তো আছে, তাহলে অলরেডি বিল্ডিং আছে, পারমিশন কেন লাগবে? সেসব জিনিস ভিডিও পেতে গেলে আমার, মানে সেসব জিনিস বিস্তারিত বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আমি এটা পরের ভিডিওতে আবার অন্য কোনো একটা সময় এটা ব্যাখ্যা করব। তবে আপনাদের প্রতিটা বিল্ডিং এর প্রতিটা পর্যায়ে, প্রতিটা পার্টে তাদের পারমিশন লাগে। আমরা এটা উম, এটা করতেছি। এটা বিল্ডিংটা হয়তো আগে ছিল, এখন আবার নতুন করে পারমিশন নেওয়া লাগতেছে ড্রয়িং করে। না, বিল্ডিংটা যতটুকু হয়েছে এটা এখনো গুগল ম্যাপে আসেনি। তাহলে এটা আমরা গুগল থেকে দেখতে পারলাম না। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য। অনেক বিল্ডিং আমরা দেখতে পারি গুগল থেকে, কিন্তু এটা একটু এই ধরনের বিল্ডিং গুলো হবে হচ্ছে এই যে এই ধরনের। যদি আমরা যাই, এই ম্যাপটা আপডেট হলে এই ধরনের বিল্ডিং হবে। একটু টাইম লাগছে, আমি যেহেতু রেকর্ডিং করতেছি। এই ধরনের বিল্ডিং হবে, অথবা এই ধরনের বিল্ডিং হবে। আমি পুরো বিল্ডিংটা দেখাচ্ছি না, প্রাইভেসির কারণে পুরো বিল্ডিংটা দেখাচ্ছি না, আমি কাছাকাছি একটা বিল্ডিং দেখাচ্ছি। ওকে। তো সেক্ষেত্রে বিল্ডিং এর ড্রয়িংটা হচ্ছে এইটা। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই ড্রয়িংটা আমি কবে দিয়েছি।
এই ড্রয়িংটা আমি দিয়েছি হচ্ছে আমি 1 বা 2 তারিখে জমা দিয়েছি। এই ড্রয়িংটা আমাদের জেডিসি করা, এই যে আমার জেডিসি, গর্বের জেডিসি বলতে পারেন। বাংলাদেশের যদি কোনো কোম্পানির, বিদেশে 700 কোম্পানির ড্রয়িং এ যদি কোনো লোগো থাকে, তাহলে আপনারা গর্বের সহিত বলতে পারেন বাংলাদেশে জেডিসি একটা কোম্পানি আছে, যে কোম্পানির লোগো দিয়ে, যে কোম্পানি দিয়ে আমেরিকার ড্রয়িং পাস হয় এবং লোগো ইউজ করা হয়। যাই হোক, এটা ভালো লাগার বিষয়, বড় কিছু না। জাস্ট নিজের ভালো লাগে অনেক সময়। তো উম, এই যে দেখেন, ড্রয়িং প্রিপেয়ার্ড বাই আমি, আমার নাম দেওয়া, যদিও আমার টিম করে, কিন্তু আসলে বেসিক্যালি নাম তো একজনের দিতে হয়, আমার নাম দেয়া। আর ড্রয়িংটা দেখেন, সব থেকে মজার ব্যাপার, কাউন্টি থেকে অ্যাপ্রুভ হয়েছে, আমি 1 তারিখে জমা দিয়েছি। আর আমেরিকায় আগে মাসটা লেখে 3, মানে মার্চের 14 তারিখে এই ড্রয়িংটাকে অ্যাপ্রুভ করা হয়েছে কাউন্টি থেকে, সিটি থেকে। তার মানে 14 দিনে ড্রয়িংটা অ্যাপ্রুভ করছে, যেটা 3 মাস, 4 মাস, 6 মাসও লাগে। আমি বলার উদ্দেশ্য এইটা যে আজকে আমাদের জেডিসি টিম, আমরা এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় চলে গিয়েছি, আমাদের ড্রয়িং সিটি থেকে বা কাউন্টি থেকে রিভিশন আসে না। এটাই হচ্ছে মজার ব্যাপার, আমাদের ড্রয়িং সিটি থেকে রিভিশন আসে না। আপনারা দেখবেন যে বিভিন্ন ইউএস এর আমরা এত বেশি পাই, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ইউএস এর ইঞ্জিনিয়ারদের কাছ থেকে করে নেয়, করে নেওয়ার পর সিটিতে জমা দেওয়ার পরে এমনও আছে যে 5 বার রিভিশন হয়েছে, আমার কাছে 5টা রিভিশন নোট আসছে। তাহলে বা ইউএসএ তে তারা যদি একটু কোথাও কোথাও একটু যদি দেখে যে কোনো ঝামেলা আছে, তাহলে সাথে সাথে কিন্তু তারা রিভিশন দিয়ে দেয়, লাল দাগ দিয়ে ওইটা রিভিশন দিয়ে দিয়ে বলে যে আবার নতুন করে এটাকে সাবমিট করো। তো আজকে দেখেন, 15 দিনের মাথায় একটা বিল্ডিং এর ড্রয়িং অ্যাপ্রুভ করে দিয়ে দিছে এবং আমার কাছে ক্লায়েন্ট পাঠাইছে। তো এর থেকে জেডিসির গর্বের বিষয় কি হতে পারে? আমরা এর আগে এই জিনিসগুলো এক্সপোজ করিনি, এক্সপোজ করতে পারি না, কারণ অনেক সময় ক্লায়েন্টের সাথে আমার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। এইটা একটা বাসাবাড়ির ক্লায়েন্ট, তার সাথে ওইভাবে এগ্রিমেন্ট নাই, কিন্তু তারপরেও কিছুটা আছে। তো যার ফলে তারপর আমি পুরো ড্রয়িংটা দেখাচ্ছি না, এইটুকু দেখালাম। এবং আমাদের ড্রয়িংগুলো এত প্রফেশনাল হয়, আপনি দেখেন টেক্সট লেখা থেকে শুরু করে পুরো সিস্টেমটা সাইড প্ল্যানে, আমরা ক্লাসে এগুলো ব্যাখ্যা করি, যারা আমাদের ক্লাসে পড়ে তারা কিন্তু জানে যে আমরা পুরো জিনিসটা ব্যাখ্যা করি। দেখেন লোগোটা বসাইছি, আমাদের লোগোটা একদম কোথাও যত জুম করতেছি ফাটতেছে না, হ্যাঁ। তো ড্রয়িং এর কিছু ব্যাপার স্যাপার আছে, নোট দেওয়া, ড্রয়িং এর প্রফেশনালিজম, ড্রয়িং এর একটা টেবিল দেওয়া, ড্রয়িং এর যে রিলেভেন্ট এলিমেন্ট, এগুলো কিন্তু ওয়ার্ল্ডের কারো কাছ থেকে আমাদের শেখা না, আমরা নিজেরা এগুলো আমাদের নিজেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ডেভেলপ করে 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 আজকে আমরা একটা এমন পর্যায়ে চলে আসছি যে আমাদের ড্রয়িং ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমরা ড্রয়িং দিলে একদম, এই দেখেন কত পাতা, এখানে 6-7 পাতার ড্রয়িং, আমাদের ড্রয়িং দিলে আমাদের এই ড্রয়িং আর কখনো আটকায় না। সিটি বেশিরভাগ ড্রয়িং আটকায় না, 2-একটা ড্রয়িং এর রিভিশন আসে অনেক সময়, কিন্তু আমাদের ড্রয়িং এ আর রিভিশন আসে না। এবং আপনারা দেখলেন যে এই যে 15 দিনের মাথায়, 14 দিনের মাথায় আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো জাস্ট জিনিসগুলো আপনারা যদি আমাদের পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকেন, আমরা রেগুলারলি এই ধরনের ভিডিও করব। এবং আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনারা, আমি যে কথাটা বলি সবসময় বলে যাব প্রতি ভিডিওতে, আপনারা আপনাদের সময় নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। বাংলাদেশ থেকে, এখান থেকে আপনার ঘরে বসে, আপনার হাউসে বসে, আপনার বিল্ডিং এ বসে আমেরিকাতে অনেক কিছু করা যায়, কানাডাতে অনেক কিছু করা যায়, ইউকেতে অনেক কিছু করা যায়। শুধুমাত্র ওই গল্প শুনে না, যে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে 2 বছরে 1 কোটি টাকা ইনকাম করেছি, আজকে আমি লাইভে দেখাবো সামনের 6 ঘন্টায় কিভাবে হচ্ছে 50 লাখ টাকা সেল করতেছি। আসলে এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে স্কিল। আপনাকে আমার টাকা দেখায় লাভ নাই, আমি এই ক্লায়েন্টের কাছ থেকে কত পাইছি সেটা দেখে আপনার মন সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। কারণ ওই টাকাটা আপনার পকেটে যায়নি, ওই টাকাটা আমার পকেটে আসছে। আর আমার পকেটে কেন আসছে? আমি ওই স্কিলটা অর্জন করছি বলে আমার পকেটে আসছে। তাহলে আমি আপনাকে 1 কোটি টাকা দেখালে আপনার পকেটে ঢুকবে না, কিন্তু আমি আপনাকে স্কিল দেখালে আপনার পকেটে 1 কোটি টাকা ঢুকবে। যদি কথা বুঝতে পারেন বুঝপাতা, বারবার বলি, বুঝলে বুঝপাতা, না বুঝলে সারা জীবনই তেজপাতা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমার এক ছোট ভাই ডায়লগ।
খুব ভালো। আমি যদিও শুনে থাকে বুঝতে পারতেছে কার ডায়লগ, তারপরেও সেও খুব হার্ড ওয়ার্কার মানুষ। তার কাছ থেকে শেখা, এটা আমার কপি করা। আমি অনেক কিছু কপি করি না, কিন্তু এই লাস্টের যে ডায়লগটা বললাম এটা কপি করা। আর এখন যেটা বলবো এটা কপি করা না, এটা আমাদের জেডিসির ডায়লগ। সবাই ভালো থাকবেন। থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।